ছাত্রলীগের কিছু সন্ত্রাসীরা দেখেন আমাদের উপর কিভাবে হামলা করতেছে। বাগেরহাটের মোল্লাহাটে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। এ ঘটনায় আহত হয়েছে অন্তত অর্ধশত। 31 ডিসেম্বর মঙ্গলবার সকালে বাগেরহাটের মাদ্রাসাঘাট এলাকায় গাড়িবহর পৌঁছালে এ ঘটনা ঘটে। ফাঁকা গাড়ি পেয়ে মোল্লারহাট, এটা হচ্ছে মাদ্রাসার ঘাট, এইখানে ওরা আমাদের ভাইদের উপর হামলা করে এবং 4 জন ভাইকে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমাদেরকে হামলা করে আহত করেছে। আমাদের 4 জন ভাইকে আমরা ক্লিনিকে ভর্তি করেছি এবং আমাদের আজ টোটাল খুলনা থেকে আমরা 35টি গাড়ি এসেছি। এই গাড়িগুলো আমরা এখন এক জায়গায় আছি এবং আমাদের সঙ্গে সেনাবাহিনী, পুলিশ প্রোটোকলে আছে। আমাদের ভাইয়েরা এই 2 রাত না খেয়ে না ঘুমিয়ে বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এই এত বড় একটা প্রোগ্রামের অ্যারেস্ট করেছে এবং সেই ভাইদের উপর হামলা করেছে। আমরা এর শাস্তি চাই এবং আমরা বলেছি, আলটিমেটাম দিয়েছি, আজকে দিনের ভিতর যদি এদেরকে গ্রেফতার না করা হয় তাহলে আমরা ছাত্ররা যদি আইন হাতে তুলে নিই তাহলে এটা খারাপ দেখা যাবে। আপনারা এদের গ্রেফতার করে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন, এরপর আমরা ক্ষান্ত হবে, না হলে আমরা এর যথাযথ বিচারের জন্য আমরা যেটা করার ছাত্র সমাজ সেটা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা জানান, খুলনা থেকে বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। আমাদের কেন্দ্রীয় প্রোগ্রামের কর্মসূচি হিসেবে আমরা ঢাকায় যাচ্ছিলাম। এমতো অবস্থায় মোল্লাহাট উপজেলায় এসে আমাদের উপর আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা করে এবং আমাদের কিছু শিক্ষার্থী তারা গুরুতর আহত হয় এবং পরবর্তীতে আমরা জানিয়ে দিতে চাই যে আমাদের কোনো শিক্ষার্থীদের উপর হামলা হলে আমরা কিন্তু সাথে সাথে আমরা কিন্তু তাদেরকে প্রতিহত করব। সন্ত্রাসীদের বাহিনী, আওয়ামী লীগের দোসর, এরা আমাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায়। এই হামলার পরিপ্রেক্ষিতে 4 জন আমাদের গুরুতরভাবে আহত এবং আহত যখন তারা অনেক বেশি আহত, তার কারণে আমরা হাসপাতালে ভর্তি করেছি এবং সেই সাথে প্রায় 50 ঊর্ধ্বর বেশি আমাদের আর্থিকভাবে আহত হয়ে রয়েছেন। তাদেরকে আমরা ক্লিনিকে পাঠাচ্ছি। যখন মোল্লারহাট আসছিলাম তখন অতর্কিতভাবে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ তারা আমাদের উপর হামলা চালিয়েছে এবং শুধু তাই নয়, আমাদের 15 থেকে 20 জন আমরা আহত হয়েছি, কারোর মাথা ফেটে গেছে, কারোর হয়তো পাও ফেটে গেছে এবং আমাদের যে হামলাটা করছে পুলিশ ছিল, পুলিশ তার নীরব ভূমিকা পালন করছে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত অর্ধশত আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। শিক্ষার্থীদের অভিযোগ, বেলা 11:30টার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়। থানার সামনে ঘটনা ঘটা সত্ত্বেও পুলিশ ছিল নীরব ভূমিকায়। সাকিব হাওলাদার, RTV।